নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের এই যে বাগান দেখো, বাগান থেকে পাঁচ মিশালি সবজি করার জন্য বাবরে কত বড় একটা মূল তুলেছে দেখো বন্ধুরা। এই যে সব দেখো একসঙ্গে একটা সবজি বানাবো। কত বড় দেখাও আগে বড়রা তুলে। এই দেখুন এই যে বন্ধুরা দেখো। কত এই বড় দেখুন পালং শাকটা শুধু, আর মূলটা দেখুন কিরকম মোটা। এই যে আমাদের বাগানে দেখুন অনেক কিছুই হয়ে আছে। মা বলছে আজকে পাঁচ মিশালি বানাবে, তাই একটু বিভিন্ন রকম সবজি তুলে নিচ্ছে। একটা টমেটো তুলে নিলাম। দেখো বাগানে একটা ওলকপি হয়েছে দেখো, পুরো মানে কি বলবো, দেখো। এটা পুরো 1 কিলো ওয়েট। জানি না মোবাইলে কতটা কি আসছে, পুরো 1 কিলো মতন ওলকপিটা। কিন্তু মা একটা ছোট্ট নেবে, এতটা তো লাগবে না। এই যে ছোট্ট একটা তুলে নিয়েছে, এই একটা তুললাম। ছোট ফুলকপিটাও তুলে নেবে। আমাদের টমেটোগুলো সবে ধরছে দেখুন। এই যে এটা পুরো ব্রোকলি লাগানো হয়েছে, একদম ছোট ছোট ব্রোকলি হয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে 2-3 দিন বন্ধুরা। বেগুন হ্যাঁ নিয়ে নাও। মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো গাছগুলো বেশ মানে জল পেলো, বেশ ভালোই হচ্ছে। দেখুন এটা পুরো ব্রোকলির বাগান এই সাইডটা। আর ওইখানে মা যেখানে গেছে ওখানে বিমস লাগানো আছে, ওখান থেকে বিমস তুলে আনবে। আমাদের এই বাগানটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে। এই যে দেখুন কত ছোট গাছে কিভাবে বিমস হয়েছে, ওইখান থেকে মা তুলে নিচ্ছে। এই যে বরবটি কড়াই দুটো রয়েছে, নিয়ে নিই। এগুলো কচি। আর বেগুন লাগবে না, ও বেগুনটা নিতে হবে না, থাক। হ্যাঁ এই যে আলুটা খুলে বের করে নিই। বাবা এটা দেশি লাল টুকরি আলু হয়েছে। আমাদের জায়গা কম বলে সব গাছের ভিতরে, গাছের ভেতরে ভেতরে সব দিয়ে দিয়েছি। সাদা হয়েছে কেন? তো লাল টুকরি আলু না না, হ্যাঁ আলু কয়েকটা বের করে নিচ্ছে, কিন্তু কি জানি এটা লাল টুকরি টাইপের লাগিয়েছিল, কিন্তু সাদা কেন আমি জানি না। মা বলছে ওরকম হয়ে যায়। দেশি আলু, দেশি আলুই। এই দিকগুলো সব না নিচে নিচে আলু লাগিয়ে রেখেছে এই সবজির ভিতরে ভিতরে, এত জন্য ভালো হয়নি। বাবাই সব লাগিয়েছিল। এই যে দেখুন এইখানেও আছে, দেখুন এই যে তুলে নিচ্ছে সব। এই দেখুন এখানে আলু, এই দেখুন লাল আলু, আমি বলছি না লাল আলু লাগিয়েছে। এই দেখুন আমি জানি লাল টুকরি লাগিয়েছে, দেশি সবই, কিন্তু কি করে এরকম সাদা হয়ে গেছিলো এটা দেখছেন তো, লাল বেরিয়েছে আলুগুলো। দেখাও হাতে। এই দেখুন এই আলুটা দেখুন লাল। আমাদের একটা বাঁধাকপি হয়েছে দেখুন, একটা নয় অনেকগুলোই হয়েছে। এই যে মানে পাশাপাশি ওই দিকেও হয়ে আছে, কিন্তু কি বলুন তো এখন বাঁধাকপি তো লাগবে না। এখানে সিমটা কেটে নিয়েছে, কিন্তু সিমটা কি বলুন তো বন্ধুরা, এটা আমাদের নয়, এটা আমাদের দিদিদের বাড়ি থেকে দিয়ে গেছে। ওদেরও বাগানে চাষ হয়, ওখান থেকেই দিয়ে গেছে। কি বলুন তো বাগানটায় মানে ভিডিও করতে ভালোও লাগে, মানে নিজেদের তো বাগান চাষ, তো এবার আমাদের দেখেছেন তো অল্প সব রকমই দেওয়া আছে। এবার নিজেদের তো বাগান চাষ, নিজেদের বাগান চাষ তো মানে অল্প সব কিছু তাদের বেশ মনটা খুশি খুশি লাগে যে হ্যাঁ কিছু না কিছু চাষ হয়েছে। অবশ্যই সবই এগুলো বাবাই করেছে বন্ধুরা, বাবাই জল দিয়েছে, বাবাই সব কিছু করেছে। আর পালং শাকগুলো এত সুন্দর, এখানে শুটিং করি একটাই কারণে, এত সুন্দর মানে সবুজ চারিদিকে সবজি, তো বেশ মনটাও ভালো হয়ে যায় বন্ধুরা। এই জন্য বাগানে এখন শুটিংটা বেশি টাইমই করছি। আর এই যে দেখুন পালং শাকগুলো দেখুন, ঝাড় পালং যাকে বলে। আর একটাই কথা, এই যে দেখুন মাটিতে দেখুন এরকমভাবে ছোটো ছোটো সব ঘাসগুলোকে পচিয়ে পচিয়ে দিয়েছে, মানে শুকিয়ে গেছে সেগুলো দিয়েছে খদ হিসাবে। কোনো সার বীজ নেই আমাদের বাগানে। মানে গ্রামে ওই যে গোবর টোবর শুকিয়ে যায় ওই সবই দেওয়া হয়, গ্রামে যেটা হয় আর কি জৈব সার সব কিছুই দেওয়া হয়। আর মা এদিকে দেখুন আস্তে আস্তে সবজিগুলো কেটে নিচ্ছে। এই যে মা আবার যেখানে বসেছে না ওইখানে দেখুন লাউ গাছ, এই যে আমাদের সব লাউ, মানে চারিদিকে গাছ। এই যে একটা কত ছোট পেঁপে গাছ হয়েছে দেখুন, এই দেখুন কত ছোট এই পেঁপে গাছটা। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এদিকে মা দেখুন সব আস্তে আস্তে করে সবগুলো যতগুলো সবজি তুলেছিল সবগুলোই ওর মধ্যে কেটে নিচ্ছে। আলুগুলো দেখো বাগান থেকে সবে তুলে এনেছি, তুলে এনে আর কচ কচ করে কেটে যাচ্ছে। সত্যি আলু শব্দ দেখো। বাবাটা কাটতে পারবে, পুরো মূলোর মতন লাগছে। মারিস মানে মারিস বলছি পালংটা। হ্যাঁ এইগুলো কত মিষ্টি খেতে বন্ধুরা, তোমরা এইগুলো শীষ পালং বলে। এখনো শীষ বেরোয়নি মা, এই পালংটা সবে একটু বেরিয়েছিল। এটা আমরা পালংয়ের মূল বলি, এরও একটা আলাদা তরকারি হয়, দারুণ লাগে।
কড়াতে তরকারি রান্না করব, তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আদা বাটা একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। যেমন ঝাল খাবে সেরকম একটু ঝাল দিয়ে দেবে। রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ হলুদ একটু দিচ্ছি। বাবা, এটা উনুন না পুরো এ জ্বলছে, দাবানো জ্বলছে মনে হচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জল বেরোতে শুরু করেছে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, তাই তো মা? না, একদমই জল দেবেন না। সবজির জলেই সব সিদ্ধ হয়ে যাবে ঢাকার মধ্যে। ঢাকা দিয়ে দিয়ে করবেন, জল দেবেন না, তাহলে টেস্ট ভালো হবে না। সবজির জল বেরিয়েছে, তাতেই সেদ্ধ হচ্ছে। প্রথমে তাড়াতাড়ি একটু জোর জ্বালানি দিয়েছি, দিয়ে না হলে বেগুনটা কালো হয়ে যাবে, সেদ্ধ হতে দেরি হবে। এখন সব হয়ে গেছে, প্রায় মজে গেছে, একটু আস্তে আস্তে সেদ্ধ করার জন্য অল্প অল্প জ্বালানি দিতে হবে। দেখি এবারে কি বলে তরকারি। হ্যাঁ, এই তো একদম রেডি। এটা তো আমরা মাছের মাথাটা কিছু দেইনি বন্ধুরা, এটা যদি মাছের মাথা দিয়েও করা হয় না আরো দারুণ লাগে, তাই না মা? আমরা বড়ি দিয়েই করলাম, আপনারা চাইলে ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে করবেন, দেখবেন কত সুন্দর লাগে। মাছের মাথা দিয়ে করে খাও, যে কোনো, হ্যাঁ, বড় মাছের মাথা দিয়ে করলে দারুণ লাগে। আর এই বড়ি দিয়েও করেছি, ফাটাফাটি লাগে। যারা বেশি মাছ প্রিয়সী তারা অবশ্যই মাছ দিয়ে করবেন, আমরাও সব রকম প্রিয়সী, বড়ি মাছ সব কিছুই খাই। এবার আমাদের বাগানের সবজি, হঠাৎ বাগানে এসে মা বললো চল আজকে একটু পাঁচমিশালি করি, তাই বাগানের সবজি দিয়ে লেগে পড়েছি। মাছের মাথা নেই তাই আর দিলাম না, বড়ি দিয়ে করলাম। এবার মার হয়ে গেছে, নামিয়ে নেবে। আর সন্ধ্যাও হয়ে আসছে আস্তে আস্তে করে, বিকালে শুটিংটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা দেখো, অল্প মশলায় অল্প তেলে তরকারি এরকম খাবে, শরীরও ভালো থাকবে। অবশ্যই তোমরা করে খেও, কেমন খেতে হয় আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা। সেটা তো আর মা বলবে না, মা যেন বলছে আমাকে জানাবে। যাই হোক, নামিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, এটাই অনুরোধ থাকলো সবার কাছে। এখানে শেষ করছি বন্ধুরা।